যুদ্ধের আগুন নেবার নাম নেই মধ্যপ্রাচ্যে। ফের ইরানে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে ইসরায়েল। দাউ দাউ আগুনে জ্বলছে ইরানের রাজধানী। আর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি উড়িয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন কোনোভাবেই নিভছে না, বরং দিন যত এগোচ্ছে ততই বাড়ছে সংঘাতের তীব্রতা। শনিবার সকালে ফের ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক পরিকাঠামো এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতেই এই নতুন হামলা চালানো হয়েছে। হামলার পর তেহরানের আকাশে ধোঁয়াশার কুণ্ডলী দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাজধানীর মেহরাবাদ বিমানবন্দর এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর। এই সংঘাতের জেরে গোটা অঞ্চল জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরকের শব্দে কেঁপে উঠেছে তেহরানের একাধিক এলাকা। বিমানবন্দর সংলগ্ন অঞ্চল থেকে ধোঁয়া এবং আগুনের ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। যদিও ইরান এখনো পর্যন্ত কোনো হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, গত কয়েকদিনে ইরানের তরফে একের পর এক হামলা চালানো হয়েছে তাদের বিভিন্ন শহরে। গ্রেটার তেল আভিভের এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা হয়েছে বলে দাবি আইডিএফের। সেই হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান নতুন করে আঘাত হানতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতি আরও জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছে। সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই কথা লিখেছেন। কূটনৈতিক সমাধানের আগে ইরানকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। তার মতে, যদি ইরান একটি গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তবে আমেরিকাও তার মিত্র দেশগুলির একসঙ্গে কাজ করবে, দেশটির অর্থনীতি পুনর্গঠনে সাহায্য করতে পারে। তবে ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি খারিজ করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা কোনো অবস্থাতেই নিঃশর্ত আত্মসমর্পণের পথে হাঁটবে না। একই সঙ্গে নতুন সুপ্রিমো লিডার নির্বাচনে তাদের অভ্যন্তরীণ বিষয় বলেই জানিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ইরান নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়নি। যুদ্ধের এই পরিস্থিতি, মানবিক বিপর্যয় ক্রমশ বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকেই শুধু ইরানেই 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংস হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো। পরিসংখ্যান বলছে, গত 5 দিনে ইরানের তরফে প্রায় 500 ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় 2000 ড্রোন হামলা চালানো হয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। একদিকে পাল্টা অভিযানে ইরানের 2000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উদ্বেগজনক। কূটনৈতিক সমাধানের কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, বরং প্রতিদিন নতুন হামলা, পাল্টা হামলার খবর সামনে আসছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হবে। গোটা অঞ্চলের স্থিতিশীলতা মারাত্মকভাবে বিপন্ন হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।